أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد قرآن شبي كما صليت على إبراهيم وعلى آل إبراهيم নবীজির নামে একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করে সাথে সাথে 10টা গুনাহ maaf করে দেয় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম পথ আগায় দেয় জোরে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله আসুন প্রাণ খুলে চোখ দুটি বন্ধ করে হৃদয়টাকে উজাড় করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছু সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ আরো আওয়াজ করেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله জোরে জোরে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, 3 দিন ব্যাপী বিরাট ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আরো জোরে বলেন, কিসের বাগান? এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আকাশ বাতাস প্রকম্পিত করে, হৃদয় উজাড় করে রব্বি করিমের দরবারে শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এই আকাশ কার? জমিন কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এত আস্তে বলেন কেন? কার গোলাম? শয়তানের গোলাম? আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? তার মানে জমিন যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। মুসলমান মানবে তো আল্লাহর কোরআন মানবে, ঠিক কিনা বলে? আমি যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। এর কারণ হলো, যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। বাংলার যুব সমাজ যদি চায় সংসদ থেকে কোরআনের রাজ কায়েম হবে। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত সেই কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করেছি, ঠিক কিনা বলেন? আমি কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন। এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে যত হাজার মানুষ এসেছেন, তত হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। এটা ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল। আমাদের দিল বলে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি রব্বি করিম সম্বন্ধে যেমন ধারণা করবেন, আল্লাহ ঠিক আপনার সাথে তেমনই আচরণ করবেন। আপনি যদি দোয়া করার পরে বলেন, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করছেননি, একটু আগেই তো গুনাহ করে আসলাম। আল্লাহ বলে, বান্দা তুমি আমার সম্বন্ধে নেগেটিভ ধারণা করো না, আমার সম্বন্ধে তুমি পজিটিভ ধারণা করো। দোয়া করার পরে মনে মনে বলতে হবে, নিশ্চয়ই আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? যদি দর্শকদের কানে বেশি লাগে তাহলে সাউন্ড একটু কমায় দাও, একটু কমায় দাও, অথবা একেবারে কমায় দাও, জিরোতে দাও, শুধু আমার কানে লাগবে। এবার ঠিক আছে? কানে লাগে তো ঘুরায় দাও, ঘুরায় দাও।
আমার কষ্ট হয় হোক, যাতে শ্রোতাদের এটা বেশি কমায় দাও, মনিটর বাড়াও যাতে আমার কানে লাগে। ঠিক আছে, মাইক একটু কমাও। যেটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন ও যুবক, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। কথা বলেন। কিছু কুলাঙ্গার মুসলমান আছে, ইসলাম ধর্ম পায়া শেষ খুশি না, বলে কি বলে না? বলে আমি বাঙালি হয়ে খুশি হইতে পারলাম না। কেন? বলে আমেরিকান হলে কত সুযোগ সুবিধা, আমেরিকান হলে আমার লাইফ স্টাইল অন্যরকম থাকতো, টাকা পয়সার কোনো অভাব থাকতো না, আরামের জিন্দেগি কাটাইতে পারতাম। আমরা বলি আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, জোরে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যে ইসলাম ধর্ম পায়া খুশি না, ওর মতো কপাল পোড়া হতবাগা কুলাঙ্গার আর হতে পারে না। পারে? জোরে বলেন পারে? আমরা মুসলমান হয়ে খুশি নাকি বেজার? সম্মানিত হাজিরিন, রব্বে করিম সরকারে দো আলম আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আরো জোরে বলেন। আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে মক্কার জমিনে পাঠালেন এমন একটা সময়, মক্কার মানুষগুলো ছিল জাহেল, বর্বর, মূর্খ, যাদের নিত্যদিনের কাজ ছিল দর্শন করা, যাদের নিত্যদিনের কাজ ছিল মাতলামি করা, মানুষের প্রতি জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা, ইনসাফের আদলের লেশ মাত্র তাদের মধ্যে ছিল না। তারা কতটা বর্বর ছিল, জীবন্ত কন্যা সন্তানকে তারা মাটির মধ্যে পুঁতে ফেলত। এর চাইতে আর বর্বর হতে পারে? এর চাইতে আর জাহেল হতে পারে? এ কারণেই আল্লাহ তাআলা পয়গম্বরকে মক্কার জমিনে কোরআন দিয়া পাঠাইলেন, ও নবী আমি আপনাকে মক্কার জমিনে পাঠাইছি, আপনি এই বর্বর জাহেল মূর্খদেরকে আপনি মানুষ করেন, ঠিক কিনা বলেন? কি দিয়া? আল্লাহ বলে আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে তাদেরকে কথা বলেন দাওয়াত দেন। কি করেন? দাওয়াত দেন। আল্লাহ কোরআনের মধ্যে সে কথাই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আমি আপনাকে যে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছি, আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে তাবলীগ করেন, তাবলীগ, তাদের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন, তাদের কর্ণ কুহরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত যদি আপনি পৌঁছে না দেন, তাহলে কিন্তু আপনার পয়গম্বরের যে দায়িত্ব ছিল, রিসালাতের যে দায়িত্ব ছিল, ওই দায়িত্ব পালন হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিলেন, ও নবী আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। ও যুবক, এমন একটা সময় আমার নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে পাঠালেন, মক্কার সব শক্তিগুলো একসাথে, বড় বড় লিডারেরা এক প্ল্যাটফর্মে, বড় বড় লিডারেরা এক ব্যানারে, বড় বড় লিডারেরা এক ব্যানারের ছায়াতলে, এক পতাকা ছায়াতলে, আর একা শুধু তোমার আমার কলিজার টুকরা বিশ্বনবী একা একদিকে, ঠিক কিনা বলি? ওই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না। ছিল?
কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না। কেমন কঠিন, কেমন কঠিন। আমার নবীকে মক্কার কাফেরেরা ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। 144 জারি করেছি। আমার নবীকে ঘর থেকে মক্কার কাফেরেরা বের হতে দেয় না। আমার নবীকে কোরআনের দাওয়াত দিতে দেয় না। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, মক্কার কাফেরেরা চলার পথে তারা কাটা বিছায় দেয়। আমার নবীকে দেখলে মক্কার কাফেরেরা বলে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, তুমি হচ্ছ একটা মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে বলে, ইয়া মুহাম্মদ তুমি একটা পাগল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও নবী, মক্কার কাফেরেরা যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। কোরআনের দাওয়াত আপনি চালায় যান, আমি আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোরআনের দাওয়াত চালিয়ে গেছে। মক্কার কাফেরেরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, 1 সেকেন্ডের জন্য আমার নবী কোরআনের দাওয়াত, জোরে বলেন। আজকে তো আমাদেরকে একটু হুমকি ধামকি দিলে আমরা একেবারে ভয় পেয়ে যাই। কথা বলেন। আমাদেরকে যদি কোনো হামলা মামলা দেয় আমরা ভয় পেয়ে যাই। ও যুবক, তুমি মনে রাখবা, যদি তুমি হকের পথে থাকো, যদি তুমি হকের উপরে অটল থাকো, ইস্তেকামাত থাকো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সরকার দো আলম কোরআনের দাওয়াত চালায় গেলেন। আবু জেহেল সহ্য করতে পারে না, আবু লাহাব সহ্য করতে পারে না, উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরারা সহ্য করতে পারে না। তারা কোরআনের আলোকে কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়। কোরআনের তেলাওয়াত তাদের কাছে ভালো লাগে না, কোরআনের দাওয়াত তারা সহ্য করতে পারে না। ও মুসলমান, যেমন করে আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে নাই, আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে নাই, এটা তো আল্লাহর নবীর জামানার কথা। এই জামানায়ও কিছু নামদারি মুনাফিক মুসলমান আছে যাদের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। তারা নামদারি মুসলমান, আল খেল্লা পরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা এখানে একটা কথা বলতে চাই, দ্বীনের স্বার্থে আজকে আমরা কে কোন টুপি পরে এই জিনিসটা এখন দেখার সময় নাই। কে পাঁচকুলি পরে, কে লম্বা টুপি পরে, কে ফারাজামা, কে গোলজামা, কে আলিয়া, কে কওমি, এটা দেখার সময় নাই। খোদার কসম করে বলি, বাংলার মুসলমান এক কাতারে না আসবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক কাতারে আসো। তোমাদের মধ্যে এত ফারাক কেন, এত ইখতিলাফ কেন? ঠিক কিনা বলেন? যদিও আমাদের মাঝে দুই একটা ইখতিলাফ, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দ্বীনের জন্য কোনো মত, কোনো ভিন্ন মত থাকা এটা শোভা পায় না। ঠিক কিনা বলেন? এ কারণেই তো দুঃখ লাগে, সৌদি আরবের তারা আল খেল্লা পরা মুসলমান, সৌদি আরবে তারা হালাল পতিতালয় চালু করেছে, অথচ সৌদির জমিন পবিত্র জমিন। ঠিক কিনা বলেন? যেই সৌদির মাটির সাথে আমাদের আত্মার সম্পর্ক, যেখানে বাইতুল্লাহ আমার কলিজার টুকরা প্রাণের নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে। ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ কলিজার টুকরা নবী শুয়ে আছে। বাইতুল্লাহর মাটি এত পবিত্র মাটি, ওই মাটির মধ্যে আজকে তারা হালাল পতিতালয় নামে পতিতালা চালু করেছে, সিনেমা হল চালু করেছে। এই 1 সপ্তাহ আগে ভারত থেকে নায়িকা গায়িকাদেরকে দাওয়াত দিয়া নিয়া তারা ওপেন গানের কনসার্ট করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই পবিত্র জমিনে এই সমস্ত অশ্লীল গান পরিবেশন করা, কনসার্ট করা, এটা আল্লাহ তাআলার সাথে নাফরমানি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারা হালাল পতিতালয় চালু করতে পেরেছে, এটা কোনো দোষ না। সিনেমা হল চালু করেছে, এটা কোনো দোষ না। তারা সেখানে ওপেন একটা ডিপ্লোম্যাটিক জোন করেছে, যেখানে রাত দিন সেখানে অবৈধ মদ খায়, নাচে আর ফুর্তি করে। সব পশ্চিমারা সেই দেশে যায় বড় বড় শিল্পীদেরকে কোটি কোটি ডলার খরচ করে ইনভাইট করা হয়।
সেগুলো তারা বন্ধ করতে পারে না। তার বিরুদ্ধে সৌদি আলেমদের কোনো ফতুয়া নাই। আর ফতুয়া কারা দিবে? যারা হক্কানি আলেম, সবগুলার জেলের মধ্যে ঢুকায় রাখছে। 2-4 জন কিছু দরবারি আলেম আছে, এই দরবারি আলেম দিয়া গত সপ্তাহে তারা একটা ফতুয়া দিয়েছে। কি ফতুয়া জানেন? আমি আগেই বলেছি, 2-1টা ইখতিলাফ আমাদের মাঝে থাকতে পারে, 2-1টা ভিন্ন মত আমাদের মাঝে হতে পারে। ইসলাম নিয়ে এখন আর ইখতিলাফ করার, দ্বীন নিয়ে ইখতিলাফ করার সময় এখন আমাদের মাঝে নাই। আছে? তারা শত বছরের ঐতিহ্য দাওয়াত ও তাবলীগকে সৌদি আরব থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর চাইতে আর লজ্জাজনক কিছু হতে পারে না। এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কোটি লক্ষ লক্ষ হাজার হাজার যুবক যারা ইসলাম জানে না, দ্বীন জানে না, তারা ইসলামের মধ্যে এসে তারা দ্বীন মানতেছে। ঠিক কিনা বলেন? তোমরা পারলে ওই পতিতালয় নিষিদ্ধ করো, তোমরা পারলে ওই সমস্ত অবৈধ কনসার্ট নিষিদ্ধ করো, মদের বারগুলো আগুন দিয়ে জ্বালায় দাও, কিন্তু দাওয়াত ও তাবলীগ, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করা মানে তোমরা ইহুদিদের দালালে পরিণত হয়েছে। কাদের দালাল? ফিলিস্তিনি মুসলমান মারে, সেই দিকে তোমাদের কোনো নজর নাই। হ্যাঁ? আর তোমরা ইসরায়েলের সাথে গলায় গলায় পীড়িত করো। সম্মানিত হাজিরিন, আমাদের সামনের সময় খুব ভয়াবহ আসতেছে। আমরা যদি রাসূলের হাদিস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক যুবক শুনে রাখো, তুমি আমি যদি আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে না পারি, তাহলে আমাদের সামনের সময়গুলো ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ আমাদের আঁকড়ে ধরতে হবে। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, কোরআন দিয়া বয়ান করেন, তাদেরকে জাহান্নামের ভয় দেখান, তাদেরকে জাহান্নামের আযাবের কথা বলেন। আল্লাহর নবী তো মূলত মক্কার কাফেরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, কিন্তু তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। কেমন ষড়যন্ত্র চক্রান্ত? একদল মক্কার বড় বড় লিডারেরা চাচা আবু তালিবের বাড়িতে এসে বলে, আবু তালিব, আপনি আমাদের মুরব্বী, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তাহলে চাচা আবু তালিব বলে, কি জন্য এসেছো, আসল কথাটা বলো। মক্কার বড় বড় লিডারেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা বলে, আবু তালিব, আমাদের ভাতিজা মুহাম্মদ যেভাবে করে কোরআনের দাওয়াত দিতেছে, তার কোরআনের দাওয়াত যেভাবে শুনে মক্কার মানুষগুলো আকৃষ্ট হচ্ছে, কোরআনের দাওয়াত গ্রহণ করতেছে, এভাবে যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, আর কিছুদিন পরে মক্কার জমিনে কোনো মূর্তি পূজক খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে আবু জেহেল? তাহলে কি করতে হবে? আবু জেহেল বলল, ভাতিজাকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলে গেল, এ আবু তালিব, ভাতিজাক বলেন কোরআনের দাওয়াত ভাতিজাকে বন্ধ করে দিতে বলেন, এর বিনিময়ে ভাতিজা আমাদের কাছে যা চায় আমরা তাই দিব। যদি মক্কার ক্ষমতা চায়, আমরা ভাতিজাকে মক্কার বড় নেতা বানায় দিব। যদি সুন্দরী কন্যা চায়, মক্কার সুন্দরী কন্যাদেরকে ভাতিজার ঘরে দিয়ে আসবো। আর যদি সম্পদ চায়, সম্পদের পাহাড় বানায় দিব। তারপরেও বলো ভাতিজা যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে। এ মুসলমান, মক্কার কাফেরদের এই ষড়যন্ত্র চক্রান্ত শুধু 1400 বছর আগে ছিল না, এখনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা বলেন? চলছে কি চলছে না? চাচা আবু তালিব বলে, ঠিক আছে যাও আবু জাহেল, এখন চলে যাও, রাত্রবেলা ভাতিজা আসুক,
তারপরে আমি ভাতিজার সাথে কথা বলে তোমাদেরকে জানাবো ভাতিজা কি বলে। আবু জেহেলরা চলে গিয়েছে। রাত্রবেলা পয়গম্বর বাড়িতে আসছেন। আসার পরে চাচা আবু তালিব ডাক দিছে, ইয়া মুহাম্মদ তাআল হিনা, এ ভাতিজা তোমার সাথে আমার কিছু কথা আছে। সরকারে দো আলম বলে, চাচা কি কথা কি কথা? বলে আজকে রাত্রে মক্কার বড় বড় লিডারেরা আমার বাড়িতে এসেছিল, তোমাকে বলেছে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে। সরকারে দো আলম বলে, চাচা মক্কার কাফেররা আমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে কেন বলেছে? বলে তুমি যেভাবে কোরআনের দাওয়াত দিচ্ছ, কালেমার দাওয়াত দিচ্ছ, তোমার কোরআনের দাওয়াত শুনে, কালেমার দাওয়াত শুনে মক্কার যুবকেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই হিংসা বশত তোমাকে বলছে তারা কোরআনের দাওয়াত বন্ধ করতে। যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ না করো তাহলে মক্কার কাফেরেরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। আল্লাহর নবী চুপ করে কথাগুলো শুনলেন। এবার চাচা আবু তালিব বলে, ভাতিজা আবু জেহেলরা আরো কিছু তোমার জন্য শর্ত দিয়ে গেছে, তোমাকে কিছু প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? কি প্রস্তাব? সরকারে দো আলমকে বলে, তুমি যদি মক্কার নেতৃত্ব চাও তোমাকে মক্কার নেতা বানায় দেওয়া হবে। তুমি যদি সুন্দরী কন্যা চাও সুন্দরী কন্যাদেরকে তোমার ঘরে ঢুকায় দেওয়া হবে। যদি তুমি সম্পদ চাও সম্পদের পাহাড় দেওয়া হবে। তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন, চাচা লাম্মা রাআল কমার ইয়ামিনি ওয়াশ-শামসু শিমালি, ও চাচা মক্কার কাফেরদেরকে বলে দিবেন, এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, খোদার কসম করে বলি এক সেকেন্ডের জন্য মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বললেন এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ হবে। সরকারে দো আলম বললেন, চাচা যেহেতু মক্কার লিডারেরা হুমকি ধামকি মেরে গিয়েছে, আমি চাই না তাদের সাথে আমার কোনো ঝগড়া ফাসাদ হোক, কোনো দাঙ্গা হাঙ্গামা হোক। চাচা একটা কাজ করেন, মক্কার বড় বড় লিডারদেরকে আমার সাথে একটা মিটিংয়ে বসায় দেন। কিসে বসায় দেন? একটা মিটিংয়ে, একটা বৈঠকে বসলে একটা সুরাহা বের হয়ে আসবে। আসবে কি আসবে না? চাচা আবু তালিব বলে, ভাতিজা তোমার আইডিয়া গুড আইডিয়া। কারণ একটু আগে আবু জেহেল কত বড় শয়তান, কত বড় বদমাইশ, একটু আগে সে হুমকি ধামকি দিয়া গেছে। ভাতিজাকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করতে, নাইলে কিন্তু আমরা খোলা আকাশের নিচে ফায়সালা করব। একথা শোনার পরে চাচা আবু তালিব একটু মন খারাপ হলো, ভয় পেয়ে গেল। হায় রে, এতিম ভাতিজা ছোটবেলা থেকে মানুষ করতেছি, ছোটবেলায় বাবাটা মারা গিয়েছি, কোলে পিঠে করে মানুষ করেছি। আমার ভাতিজা মক্কা মাত্র একা, আর মক্কার কাফেরদের বিশাল বাহিনী, তাদের ক্ষমতার অভাব নাই, লোকবলের অভাব নাই, সম্পদের অভাব নাই। এত বড় একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে আমার ভাতিজা কিভাবে একা মোকাবেলা করবে? চাচা আবু তালিব একটু ভয় পেয়ে গেলেন। ভয় তো পাওয়ার কথাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলল, চাচা ঠিক আছে, মক্কার লিডারদেরকে বলেন আমার সাথে একটা মিটিংয়ে বসতে, দেখি কোনো ফায়সালা বের হয়ে আসে কিনা। এই কথা শুনে চাচা আবু তালিব দৌড়ে আবু জেহেলের বাড়িতে গেল। আবু জেহেল, বের হয়ে আসো তালহিনা। এ আবু জেহেল, ভাতিজা মোহাম্মদ বলেছে সে কোনো দাঙ্গা হাঙ্গামায় রক্তপাতে যেতে চায় না। আবু জেহেল বলে, আগে থেকেই তো জানি মোহাম্মদ অনেক ভালো মানুষ, কারো সাথে কোনো মারামারি করে না, ঝগড়া করে না, কারো সাথে কোনো মন মালিন্য নাই, কারো দিকে সে তাকায়া মুখ খারাপ করে না, কারো সাথে সে খারাপ আচরণ করে না। তার মতো এত ভালো মানুষ তো মক্কায় নাই, এটা তো আগেই জানি। তো আবু তালিব আপনি বলেন মোহাম্মদ কি বলেছে? চাচা আবু তালিব বলল, মোহাম্মদ বলেছে তোমাদের সাথে সে এক জায়গায় একটা মিটিংয়ে বসবে। আবু জেহেল বলে, তাহলে তো ভালো আইডিয়া, কোথায় বসা যায়? আবু লাহাব বলল, আমরা কাবার চত্বরে অমুক দিন ভাতিজা মোহাম্মদকে নিয়ে আমরা মিটিংয়ে বসবো। আবু জেহেল বলল, আবু তালিব আমরা ভাতিজাকে নিয়ে মিটিংয়ে বসবো, তার আগে ভাতিজার কাছে আমাদের 5টা প্রস্তাব আছে। কয়টা প্রস্তাব? যদি ভাতিজা 5টা প্রস্তাব মানে তাহলে আমরা ভাতিজার সাথে মিটিংয়ে বসতে রাজি আছি। চাচা আবু তালিব বললেন, কি কি প্রস্তাব? আবু জেহেল বলল, 1 নম্বরে প্রস্তাব হলো
ভাতিজা মোহাম্মদ আমাকে মূর্খ বইলা গালি দেয়। কি বলে গালি দেয়? আবু জেহেল মানে কি? আবু জেহেল মূর্খ, নির্বোধ। আবু জেহেল অর্থ নির্বোধ, মূর্খ। আবু জেহেল বলে ভাতিজা আমাকে মূর্খ বইলা গালি দেয়। ভাতিজাকে বলে দিও সে যাতে আমাকে মূর্খ বইলা গালি না দেয়। এটা মিটিং এর একটা প্রস্তাবনার মধ্যে রাখো, এজেন্ডার মধ্যে রাখো। প্রস্তাব 5টা। কয়টা প্রস্তাব? 5টা। আজকের পর থেকে যাতে ভাতিজা আমাকে মূর্খ বলে গালি না দেয়, নির্বোধ বলে গালি না দেয়। ভাতিজা যদি আমাকে মূর্খ বইলা গালি দেয়, আমি এত বড় নেতা, আমার প্রেস্টিজে লাগে। কিসে লাগে? প্রেস্টিজে লাগে। আবু তালিব বলল ঠিক আছে, 1 নম্বরে তুমি লেখো তোমাকে যাতে আর ভাতিজা মূর্খ বলে গালি না দেয়, এটা মিটিং এর মধ্যে উত্থাপন করো। আবু জেহেল আবু লাহাবের দিকে তাকায় বলে, আবু লাহাব আমি তো বললাম আমারটা ভাতিজা যাতে আমাকে মূর্খ না বলে, তোমার কি প্রস্তাব আছে? আবু লাহাব বলে 2 নম্বরে এজেন্ডা লেখো, আজকের পর থেকে ভাতিজা কাবার চত্বরে আর কোরআন পড়তে পারবে না। নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে কেন পারবে না আবু লাহাব? কারণ আবু লাহাব ভালো করেই জানে সরকারে দো আলম রাত গভীরে কাবার চত্বরে যখন কোরআন পড়ে, আল্লাহর নবী তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আবু জেহেল ঘুম থেকে উঠা চলে যায়। এ কারণে আবু লাহাব বলে 2 নম্বরে লেখো যাতে মোহাম্মদ কাবার চত্বরে কোরআন পড়তে না পারে। আবু জেহেলকে আবু লাহাব এই প্রস্তাবটা না লিখলে হয় না। আবু লাহাব মনে মনে আজকে পাইছি সুযোগ মতো, আমরা ঘুমায় থামি, তুমি একা একা যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো, এই সুযোগ আর তোমাকে দেওয়া হবে। আবু জেহেলের মন খারাপ, কারণ আবু জেহেলের ঘুমের অ্যান্টিবায়োটিক ছিল আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার। 2 নম্বরে লেখা হলো আল্লাহর নবী যাতে আর কাবার চত্বরে কোরআন পড়তে না পারে। এ মুসলমান, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফেররা চায় কোরআনের দাওয়াত, কোরআনের বাতি, কোরআনের আলোকে বন্ধ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মক্কার কাফেররা যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। যদিও কোরআনের দাওয়াত তাদের কাছে পছন্দ হয় না, কোরআনের তেলাওয়াত পছন্দ হয় না, কোরআনের বয়ান পছন্দ হয় না, তাদের পছন্দ না হলে কি হবে? আমি আল্লাহ অবশ্যই কোরআনের দাওয়াতকে আমি মক্কার জমিনে প্রতিষ্ঠিত করব। ঠিক কিনা বলে? আবু লাহাব আবু জেহেলরা চক্রান্ত করে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে। বর্তমানেও যারা সারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তাদের জেনে রাখা উচিত এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নয়, এই কোরআন হলো আল্লাহর কোরআন। পৃথিবী যতদিন থাকবে আল্লাহর কোরআনের দাওয়াত চলবে। ঠিক কিনা বলেন? পৃথিবী যতদিন থাকবে কোরআনের তেলাওয়াত থাকবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই আল্লাহর কোরআনের জন্য শুধু মুসলমান সময় দেয় না, জান দেয় না, মুসলমান মাল দেয় না, যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য মুসলমান জীবনও দিতে পারে। ঠিক কিনা বলে? পারে কি পারে না? আল্লাহর কোরআনের জন্য মুসলমান শুধু সময় নয়, মাল নয়, জানও দিতে পারে। এর বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের মাহফিলগুলোতে যেভাবে করে মুসলমানদের সমাগম, যুব সমাজের সমাগম, এই সমাগম আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে ছিল না। ঠিক কিনা বলেন? ছিল। এখন প্রতিটা মাহফিলে হাজার হাজার যুবক। এই কোরআনের মাহফিলের কারণে যাত্রার মঞ্চগুলো বন্ধ হয়ে গেছে, সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে, সার্কাসগুলো বন্ধ হয়ে গেছে, অশ্লীলতা দূর হয়ে যাচ্ছে। এই দিন আর বেশি দূরে নয়, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও যুবক, তোমাদেরকে আমি বলে যেতে চাই, আল্লাহর নবী ইসলামটাকে আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এই ইসলামকে হেফাজত করার দায়িত্ব আমাদের। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ওর হাত ভেঙে দেওয়া
কথা বলেছো, বলছিলে আলেমদের দাড়ি কামায় দিবা, টুপি খোলায় ফালাইবা, ওয়া শুনতে দিবা না, এখন তোমার জায়গারও কোনো খবর নাই। আল্লাহর জমিনে তোমার কোথাও জায়গা হচ্ছে না। ওপেনলি বের হও, এদেশের ইমানি মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান তোমাকে সাইজ করবে, ঠিক কিনা বলেন? এ কারণে বলতে চাই, ইসলাম ছিল, ইসলাম আছে। এই দেশে যদি কাউকে থাকতে হয়, রাষ্ট্র ধর্ম ইসলাম মেনেই থাকতে হবে, নয়তো বা বাংলার জমিনে তার জায়গা হবে না। সীমান্তের ওপারে চলে যাও, এদেশে থাকবা তো ইসলাম মেনেই থাকবা, ইসলাম মানতেই হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আর যুবক, আমাদের সব সময় সতর্ক থাকতে হবে ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে, যাতে করে আমাদের ইসলামকে কেউ অবমাননা করতে না পারে। আমার কলিজার টুকরা প্রিয় নবীর যাতে কেউ অবমাননা করতে না পারে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন।